নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখানে বেশ কিছুটা তেলো ক্যাংড়া নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে এটাকে তেলো ক্যাংড়া বলি, যেটা পুকুরে ক্যাংড়াগুলোকে দেখা যায় খুব। এখন তো আর সেইভাবে দেখা যায় না, যার জন্য বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। আপনাদের দাদা ভাই বাজারে গিয়ে দেখতে পেয়েছিল এই ক্যাংড়া, আর মেয়ে খেতে খুব ভালোবাসে, তাই ক্যাংড়াটাকে নিয়ে চলে এসছে। আর এখানে আমি কতটা সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা। আমি ফার্স্ট টাইম ডাঁড়াগুলোকে ভেঙে দিলাম, দিয়ে এই যে সরু সরু ডাঁড়ার একটা নোক থাকে, নোকগুলোকেও আমি কেটে কেটে ফেলে দিলাম। দিয়ে আস্তে আস্তে করে একটু হাতের চাপ দিয়ে দিয়ে মারলেই এই যে উপরের শক্ত এই খোলাটা অটোমেটিক ছেড়ে চলে আসবে। আর এই শীতের সময় ক্যাঁকড়াতে কিন্তু প্রচুর ঘি থাকে। এই কাঁকড়া খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আমরা ছোট থেকে প্রচুর ধরনের এই কাঁকড়া রেসিপি খেয়েছি, মা বানিয়ে বানিয়ে দিত। আর আজকে আমি একটা এই কাঁকড়া রেসিপি বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা দেখুন, আমার এখানে কিন্তু কাঁকড়াটা সুন্দর করে বাছা হয়ে গেছে, আমি রেখেও দিলাম। আর ঘিটাকেও সুন্দর করে বার করে নিয়েছি। আর এই শীতের সময় যদি কাঁকড়া খেতে পারেন বন্ধুরা, এই ঘিটা কিন্তু খুব পাবেন, বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। আমার এখানে সব কাঁকড়া বাছা হয়ে গেছে। চলুন আমি এটাকে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। ব্যাস, আমি কাঁকড়াটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছুটা রসুনকে থেঁতো করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম অল্প করে জল আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দেবো, যাতে নুনটা সুন্দরভাবে গলে যায়। এবার ফুটে ফুটে আসবে, কাঁকড়াগুলোকে সব আমি এক এক করে এতে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এটাকে ফুটতে দিয়ে দেবো। একটু ফুটে ফুটে সুন্দরভাবে সিদ্ধ হবে। হ্যাঁ, এটা আপনারা তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু তেলে ভাজলে না ঘিগুলো সুন্দরভাবে আসে না আর থাকেও না থামুর ভেতরে, যার জন্য একটু সিদ্ধ করে নিলে, যেহেতু জলে থাকে, আর ওই জন্য নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হয়। এই ঘিগুলো কিন্তু থামুর মধ্যে সুন্দরভাবে রয়ে যায়। সুন্দরভাবে যখন সিদ্ধটা হয়ে যাবে আর জলটা সুন্দরভাবে মরে আসবে, সেই মুহূর্তে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, দিয়ে কাঁকড়াটাকে সুন্দর করে ভেজে নেব। ব্যাস, কাঁকড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াটাকে আমি একটা পাত্রে সুন্দর করে নামিয়ে রেখে দেব। দিয়ে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর যে রসুনটা থেঁতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে সুন্দর করে একটু ভেজে নেব। যতক্ষণ না একটা রসুন ভাজার সুন্দর গন্ধ ছাড়ছে, ততক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। আর কড়াটা কিন্তু ভুলেও ধোবেন না, এই কড়াতেই করবেন, তবেই আলাদা একটা ঝালের স্বাদ আসবে। এবার যে লম্বা লম্বা করে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে হাতের সাহায্যে একটু দোলে দোলে ছাড়িয়ে ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে রসুন আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সুন্দর করে রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অল্প করে জল দিয়ে দেব, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কেন ওখানে কাঁকড়াতে আমার অনেকটা নুন দেওয়া আছে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো সব দিয়ে এবার মশলাটাকে সুন্দরভাবে কষাবো। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। আর যতটা মশলা সুন্দর করে কষাবেন, ততটাই কিন্তু যে কোনো রেসিপির স্বাদ আসবে, ততটাই সুন্দর। এখানে কিন্তু বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি একদম অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার যেই ঝালটা একটুখানি সুন্দর করে ফুটে আসবে, যে কাঁকড়ার ঘিটাকে আমি সাইড করে বার করে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেই কাঁকড়ার ঘিটাকে আমি দিয়ে দিলাম। কাঁকড়ার ঘিটা কিন্তু আগে দেবেন না, এই ঝালের মধ্যে দেবেন, তার স্বাদও হবে আলাদা। আর কাঁকড়ার ঘিয়ের যে উপকারিতা আপনারা পাবেন এই ঝালের মধ্যে, যার জন্য আমি ঝালের মধ্যে ঘিটাকে দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম কাঁকড়াগুলো যে ভেজে রেখেছিলাম, সেই কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে একটুখানি ঝালের সাথে মিশিয়ে নেবো, নিয়ে বেশ কিছুক্ষণ একটু হাই টু মিডিয়াম গ্যাসে ফুটতে দেবো, যাতে ঝাল মশলাটা সুন্দরভাবে কাঁকড়ার মধ্যে ঢোকে। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। এখানে আমার ঝালটা যে একটু ফুটে গেল, আমি বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে পুরো একদম শুকনো শুকনো করে কাঁকড়ার ঝালটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা আমার এখানে পেঁয়াজ রসুন দিয়ে কাঁকড়ার ঝালটা তৈরি হয়ে গেল। আজকে কাঁকড়ার ঝালের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই কাঁকড়ার ঝাল যদি বানাতে পারেন এরমভাবে গরম গরম ভাত দিয়ে, ঠিক বন্ধুরা সেই স্বাদ, আহা! আমার মেয়ে তো আবার শুধু শুধু বসে বসে খাবে, ওর যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। আজ রইলো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য রকম রেসিপি নিয়ে।